আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাহী টুকরা বানাবো। তার জন্য পাউরুটির ব্রাউন অংশটাকে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। সাইজটা আপনাদের ইচ্ছা মতো। আমি একটু ছোট, ছোট করেই বানাবো। কিউট দেখতে অনেক ভালো লাগবে। এই যে আমি একটু ট্রায়াঙ্গেল করে এটাকে কেটে নিলাম। এরপর আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। আপনাদের ইচ্ছা। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে চুলার আঁচটা একটু খেয়াল রাখবেন। কারণ এটা মিডিয়াম হাই হিটে ভাজবেন নাহলে তেল সোক করে নিয়ে যাবে। অন্যদিকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ১ কাপ চিনি, দিয়ে দিলাম ১ কাপ পানি। এটা দিয়ে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। ফুটে ওঠার পরে এটাকে ১০ মিনিট জাল করব। দেন আমার একটু ঘন সিরাপই লাগবে। সাথে দিয়ে দিয়েছি আমি ২ টো এলাচি। আপনারা চাইলে একটু স্যাফরনও দিতে পারেন। মালাইয়ের জন্য নিয়ে নিলাম এখানে দুধ নিয়েছি ৩ কাপ, সাথে দিয়ে দিলাম ১/২ কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ২ টেবিল চামচ আর ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে মিশিয়ে এই যে দেখতে পাচ্ছেন থকথকে করে একটু রান্না করে নিলাম। আমি একটু ঘন রাখতে একটু পাতলা রাখছি কারণ আমি এটাকে একটু মালাই টাইপের করে সার্ভ করব এইজন্য। এবার আমার সার্ভিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা পাউরুটিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা চাইলে এটাকে ডিপ করেও নিতে পারেন। দেন আমাদের যে আমরা মিল্ক সিরাপ বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে কিছু রোজ প্যাটেল আর বাদাম দিয়ে সার্ভ করে দিলাম দারুণ মজার শাহী টুকরা। আল্লাহ হাফেজ।